এটার অঙ্কর সেকেন্ড হাফটা করবো 15 দাগ থেকে। এর আগের দিন আমরা বর্গক্ষেত্রে 1 থেকে 14 দাগ বন্ধ করেছিলাম, আজকে 15 দাগ থেকে করবো। তবে তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার আগে কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করবে, তারপরে সলভগুলো করবে, তাহলে দেখবে যে অঙ্ক শেখাটা খুব ইজি হয়ে যাচ্ছে। দেখো আজকে 15 দাগের অঙ্কটা করবো। কি বলেছে? একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, তার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে। পথটিকে বাঁধাতে 8 সেমি ইন্টু 4 সেমি মাপের কতগুলো ইট লাগবে? এই একটা বর্গাকার পার্ক আছে, বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া রয়েছে 100 মিটার। তা 8 ইট আছে, ইটের পরিমাপ দেওয়া রয়েছে 8 সেমি ইন্টু 4 সেমি। তো এর ভিতর দিয়ে 1 সেমি মাপের চওড়া একটা রাস্তা আছে। তো ওই রাস্তাকে যদি ইট দিয়ে বাঁধাতে চাই, তাহলে আমার কতগুলো ইট লাগবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তবে প্রথমে ফার্স্ট টাইম আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। তাহলে দেখা যাক, শুরু করা যাক অঙ্কটা। যেহেতু বর্গাকার পরিসীমা 100 মিটার দেওয়া আছে, তার পরিসীমা সূত্র কি আমরা জানি? 4 ইন্টু বাহু। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 4 ইন্টু বাহু সমান সমান 100। তাহলে বাহু সমান সমান কত হলো? 4 × 5 = 100। তাহলে বাহু সমান কত পেলাম? 25 মিটার। তাহলে আমরা বাহু কিন্তু পেয়ে গেছি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা বাহু 25 মিটার করে। কিন্তু কি বলেছে কোশ্চেনে? অ্যাজ পার কোশ্চেন বলছে 1 মিটার করে চওড়া একটা রাস্তা আছে। সেটা করা যাক। দেখো রাস্তা অঙ্কন করছি। এটা ছিল 25, ক্লিয়ার? প্রথম অবস্থায় যখন রাস্তা হয়ে গেল, এদিকে 1 মিটার কমলো, এদিকে 1 মিটার কমলো, তাহলে কমলো কত? টোটাল 2 মিটার, দুই দিকে 1 মিটার করে, কত কমলো? 23। তাহলে যখন এই রাস্তাটা পেয়ে গেলাম, তখন ছোট যে বর্গক্ষেত্রটা তৈরি হলো, তার প্রত্যেকটা বাহু হয়ে গেল কিন্তু 23 করে। তাহলে বড় বর্গক্ষেত্রটা থেকে যদি ছোট বর্গক্ষেত্রটা বাদ দিয়ে দিই, বড়টা থেকে যদি ছোটটা বাদ দিয়ে দিই, এই পার্টটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা পড়ে থাকবে। তো রাস্তার ক্ষেত্রফল কত হয় আমাদের? দেখা যাক। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্র কোনটা? বাহু কত? 25। বড় বর্গক্ষেত্র বাহু যদি 25 হয়, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু তার স্কয়ার, দ্যাট মিন্স 25 তার স্কয়ার। আর ছোট বর্গক্ষেত্র বাহু হচ্ছে 23, তাহলে ক্ষেত্রফল কত? 23 তার স্কয়ার। ওকে, 25 25 625, 23 23 529। বিয়োগ করা যায় 696 বর্গ মিটার। তাহলে আমরা যে রাস্তাটা পেয়েছি, সেই রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। রাস্তার ক্ষেত্রফলটা কত পেলাম? এই যে রাস্তাটা পেলাম, সেই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার 96 বর্গ মিটার। এই রাস্তাটা 96 বর্গ মিটার। কি বলেছে? এই রাস্তাটাকে আমরা ইট দিয়ে বাঁধাবো। এক একটা ইটের পরিমাপ দেওয়া আছে 8 সেমি ইন্টু 4 সেমি। আর আমার রাস্তার ক্ষেত্রফল পেয়েছি 96 বর্গ মিটার। এটা বর্গ মিটার এককটা, এখানে সেমি। তাহলে এই সেমিটাকে আমার মিটারে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানি? 1 মিটার সমান সমান 100 সেমি। তাহলে এটাকে যদি চেঞ্জ করতে জানি, কি হবে? 8/100 মিটার। সেমিটাকে মিটার করলাম, মানে 100 দিয়ে ভাগ হবে, তাহলে মিটার ইনটু 4/100 মিটার। তাহলে এটা এক একটা ইটের ক্ষেত্রফল পেয়ে গেলাম 8/100 ইনটু 4/100 মিটার স্কয়ার। ক্লিয়ার? আর আমার টোটাল ক্ষেত্রফল কত? পথের 96 বর্গ মিটার। আর এক একটা ইটের ক্ষেত্রফল কত? 8/100 ইনটু 4/100। তাহলে আমার মোট কতগুলো ইট লাগবে? টোটাল ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে টোটাল ইটের সংখ্যা পেয়ে যাবো। অতএব মোট ইট 96 ডিভাইডেড বাই 8/100 ইনটু 4/100। ঠিক আছে? 4 একটা 32, 32 কে 96 দিয়ে ভাগ করলে কত পাই? 3। আর এই 4টে শূন্য উপরে উঠে যাবে, 1 2 3 4। তাহলে আমার মোট ইট লাগবে 30,000। এটাই আমাদের অ্যানসার। অঙ্কটা করব। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এক্সামে খুব আসে। একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহু 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গাকার পার্ক আছে, পার্কের প্রত্যেকটা বাহু দেওয়া আছে 30 মিটার করে, এবং দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা দিয়েছে। এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, বর্গাকার পার্ক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ একই দৈর্ঘ্য, কোনো ব্যাপার নয়, এরকম রাস্তা আছে। এবং রাস্তাটা চওড়া হচ্ছে আমাদের 1 মিটার করে। এই যে চওড়া পার্টটা পেয়েছি সেটা হচ্ছে 1 মিটার, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 মিটার। তো এটা 30 যদি হয়, এটা 30, এটাও 30। এটা যদি 30 হয়, এটা 30, এটা 30। কিন্তু দেখো দুটো আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র। খেয়াল করেছো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 10, আর প্রস্থ কত? 1। এই আয়তক্ষেত্র সেম, দৈর্ঘ্য 10, দৈর্ঘ্য 30, 10 নয়, দৈর্ঘ্য 30 দিয়েছে, দৈর্ঘ্য কত? 30, আর প্রস্থ কত? 1। তাহলে দুটো আয়তক্ষেত্র পেয়েছি আমরা, যার প্রত্যেকটা দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে 1 করে। তাহলে এই যে আয়তক্ষেত্র, যেমন একটা নেই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। প্রথম আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে 1, প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্র, দেখো দৈর্ঘ্য হচ্ছে 30
আর প্রস্থ হচ্ছে 1। কিন্তু খেয়াল করেছো এই যখন এই দৈর্ঘ্য আর প্রস্থ নিয়েছি তখন এই জায়গাটাতে ডবল ধরা পড়েছে, মানে এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে যার প্রত্যেকটা বাহু 1 করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা কি জানি, বাহু তার স্কয়ার। দ্যাট মিন্স এই জায়গাটা দুবার ধরে গেল, একবার বাদ চলে গেল, 1 × 1। তাহলে 30 30 60, 60 থেকে 1 বাদ দিলে কত, 59 বর্গমিটার। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেলাম, 59 বর্গমিটার। এটাই কিন্তু আমাদের आंसर। দেখো আমাদের 4টা অপশন দিয়েছে, তার বি ইজ দা কারেক্ট आंसर এই কোশ্চেনের। দেখো এবার আমরা 17 দাগের অঙ্কটা করব। এই অঙ্কগুলো পিএসসি এবং এনটিপিসি এই ধরনের एग्जाम এ খুব আসে। বলতে 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসাবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের একটা বর্গাকার পার্ক আছে বা বাগান আছে, সেই বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 169। তাহলে বর্গাকার পার্কের বাহু কত পাবো, বাগানের বাহু ক্ষেত্রফলের √, দ্যাট মিন্স 169 বর্গমূল কত, 13 সেমি। তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু আমরা 13 সেমি করে পেলাম। ক্লিয়ার? এবার কি বলেছে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেমি চওড়া করে রাস্তা আছে। দৈর্ঘ্য বরাবর সেই আগের অঙ্কটার মতো, 16 এর অঙ্কটার মতো 2 সেমি চওড়া, এই চওড়াটা কিন্তু 2 সেমি আমাদের। আবার ঠিক সেম, দেখো দুটো আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি 13। কারণ বর্গাকার বাগান যেটা, সেই বাগানের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে বাহু বের করতে পেরেছি আমরা 13। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, তার প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু 13 পেয়েছি। আর চওড়াটা কত বলে দিয়েছে আমাদের, অ্যাজ পার কোশ্চেন 2 সেমি। তাহলে এটা 13, এটা হচ্ছে 2। ক্লিয়ার? এটা 13, এটা এই পার্টটুকু কিন্তু 2। তাহলে দুটো আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এই যে দুটো আয়তক্ষেত্র তৈরি হলো আমাদের, এটাই রাস্তা অ্যাকচুয়ালি। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হলো, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত ভাগ হলো, প্রথম আয়তক্ষেত্র 13 × 2 প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্র সেম 13 × 2, দৈর্ঘ্য 13 আর প্রস্থ 2। দেখো এইখানটা, এই জায়গাটা কিন্তু আমরা দুবার ধরেছি। তাহলে এই জায়গাটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা বাহু দেখো 2, এটা এইটা এটা এটা 2। তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু × বাহু, তাহলে তার দোকানে 26 প্লাস 26 মাইনাস 2 দোকানে 4, 26 দোকানে 2 26 মানে 52, 52 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 48 বর্গ সেমি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি পেলাম আমরা, 48 বর্গ সেমি। ঠিক 16 এর অঙ্কটার মতো করে বের করলাম। কিন্তু এখানে আরেকটা কোশ্চেন পার্ট জুড়ে দিয়েছে, বলতে প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসাবে খরচ হয়েছে। তাহলে মোট কত খরচ হবে, 1 বর্গ সেমির জন্য 100 টাকা, তাহলে 48 বর্গ সেমির জন্য মোট খরচ হবে কত, অতএব খরচ 48 × 100, দ্যাট মিন্স 4800 টাকা। এটাই আমাদের आंसर। এবার আমরা 18 দাগের অঙ্কটা করব। এটা কয়েক সেকেন্ডে এটা করা যাবে অঙ্কটাকে। খুব ভালো করে দেখো, দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1। তাহলে পরিসীমার অনুপাত কত? দুটো বর্গক্ষেত্র আছে, একটা প্রথম বর্গক্ষেত্র আর একটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র। এটা প্রথমটা ক্ষেত্রফল কত, 16, আর দ্বিতীয়টার ক্ষেত্রফল কত, 1। আমরা কি জানি, ক্ষেত্রফল মানে বাহু তার স্কয়ার। তার বাহু তার স্কয়ার যদি 16 হয়, শুধু বাহু বের করতে হলে কি করতে হবে, বর্গমূলের ক্ষেত্রফলের বর্গমূল করব। তাহলে বাহুর অনুপাত কত হবে, বলো, বাহুর অনুপাত হবে √16 = √1, দ্যাট মিন 4:1। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 4 ইউনিট আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 1 ইউনিট। এটা কিন্তু আমরা বাহু পেয়ে গেছি। কিন্তু আমাদের কোশ্চেন কি দিয়েছে, আমাদের কোশ্চেন দিয়েছে পরিসীমা। পরিসীমা মানে কি, 4 × বাহু, অতএব পরিসীমা। তাহলে 4 × প্রথম বাহু = 1, 4 × দ্বিতীয় বাহু, তাহলে কত হলো, এই 4 4 ভ্যানিশ হয়ে গেল, তাহলে কত, 4:1। আমরা যারা খুব ভালো পারি বা ভালো বুঝি, তাই এই 4:1 যে বাহুর অনুপাত পেয়েছি, সেই বাহুর অনুপাতটাই অ্যাকচুয়ালি পরিসীমার অনুপাত হয়। তাহলে বাহুর অনুপাত পেয়ে গেলে পরিসীমার অনুপাত করার কোনো প্রয়োজন নেই। বাহুর যা অনুপাত হবে পরিসীমার আমার একই অনুপাত হবে, কারণ প্রত্যেকটার সাথে 4 আমার কমন আছে, সেজন্য বাহুর অনুপাত আর পরিসীমার অনুপাত সেম টু সেম হবে। সুতরাং आंसर কিন্তু 4:1ই হবে। এবার আমরা 19 এর অঙ্কটা দেখব। দেখো, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:3, তাদের পরিসীমার অনুপাত কত? দুটো বর্গক্ষেত্র আছে, প্রথম বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 2 আর দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 3। কর্ণের অনুপাত 2:3 আছে, 2:3। তার প্রথম বর্গক্ষেত্রের কর্ণ 2 আর দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 3। আমরা কর্ণের সূত্র কি জানি, বাহু √2। তাহলে এখান থেকে বাহু √2 মানে হচ্ছে, প্রথম বর্গক্ষেত্রের বাহু √2 মানে হচ্ছে 2। একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। বাহু √2 সমান সমান কর্ণ, তাহলে বাহু √2 সমান সমান এখান থেকে কত পাচ্ছি, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে 2 আর দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহু √2 সমান সমান কত পাচ্ছি, 3।
কি করে আসছে অ্যাকচুয়ালি, তাহলে বাহুর মান কত পাবো 2/√2, আর এখানে বাহুর মান কত পাবো 3/√2। তাহলে প্রথম বাহুর ক্ষেত্রে বাহু কত পেয়েছি 2/√2, আর দ্বিতীয় বাহুর ক্ষেত্রে বাহু কত পেয়েছি 3/√2, তাই না? কি চেয়েছে আমাদের পরিসীমা কত চেয়েছে, তাহলে বাহু কিন্তু প্রথম বাহুর ক্ষেত্রে পেয়ে গেছে, দ্বিতীয় বাহুর ক্ষেত্রে বাহু পেয়ে গেছে, তাহলে পরিসীমা কি পাবো, অর্থাৎ পরিসীমা প্রথম বাহুর ক্ষেত্রে পরিসীমা কি 4 × বাহু দৈর্ঘ্য 4, বাহু কত প্রথম বাহুর ক্ষেত্রে 2/√2, ওকে 2/√2, দ্বিতীয় বাহুর ক্ষেত্রে পরিসীমা কি 4 × বাহু, বাহু কত 3/√2। দেখো এই √2 আর এই √2 ভ্যানিশ হয়ে যাবে, 4 আর 4 ও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি থাকবে 2:3। দেখো পরিসীমা আর কর্ণের অনুপাত কত ছিল 2:3, পরিসীমার অনুপাত কত পেলাম 2:3। কর্ণের অনুপাত কোন বর্গক্ষেত্রের আর পরিসীমার অনুপাত কিন্তু সেম হয়, কর্ণের অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও তাই হবে। এখানে যে √2টা ভ্যানিশ কি করে হলো তোমরা নিশ্চয়ই বুঝেছো, লব আর এটা হর, লব আর হর, এই √2 কমন চলে গেল, আর এখানে 4 4 কমন চলে গেল, বা এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে 2 পড়ে থাকলো, এখানে 3 পড়ে থাকলো। অ্যাকচুয়ালি এইটুকু করার কোনো প্রয়োজন নেই, যেটা তোমরা বুঝতে পারবে, ডিরেক্ট এটা করতে পারো, এটারও প্রয়োজন নেই, মনে মনে তোমরা ধরে নেবে দিয়ে 2:3 বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা 20 দাগের অঙ্কটা করব। দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটো বর্গক্ষেত্র আছে, পরিসীমার অনুপাত হচ্ছে 3:4। প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 3 আর দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইউনিট। এই হচ্ছে আমাদের কাছে দুটো কন্ডিশন দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি 4 × বাহু, আর ক্ষেত্রফল পেতে গেলে কি যায় আমাদের বাহু তার স্কয়ার, তাহলে বাহু আমাকে বের করে নিতে হবে, পরিসীমা দেওয়া আছে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের 4 × বাহু সমান সমান কত দেওয়া আছে 3, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 × বাহু সমান সমান কত দেওয়া আছে 4। এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, এটা বোঝানোর জন্য বলছি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু সমান সমান কি পাচ্ছি বলো 3/4, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু সমান সমান কি কত হচ্ছে 4/4। এটা কাটাকাটি করা যায়, আমরা করলাম না, তাই না? এই কি বলেছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি, দ্বিতীয় বর্গক্ষেত্রের কিন্তু বাহু পেয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল বাহু যদি পেয়ে যায় তাহলে ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি বাহু তার স্কয়ার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এইটা তার স্কয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা তার স্কয়ার, তাহলে 3/4 তার স্কয়ার ইজ টু 4/4 তার হোল স্কয়ার। দেখো নিচে 4/4 স্কয়ার, এটাও নিচে 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার 4 স্কয়ার চলে গেল, ভ্যানিশ হয়ে গেল। উপরে কত থাকছে 2 স্কয়ার আর 4 স্কয়ার, তাহলে কত হবে 3 3 9 4 4 16। কারণ এই 4 এর কোনো প্রয়োজন নেই, এই 4 এর কোনো প্রয়োজন নেই, কারণ দুটো হর সেম জিনিস, সেজন্য এই দুটো 4 ক্যালকুলেশন করব না। এই উপরে 3 আর এই 4টা নেব, 3 3 9 4 4 16। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হলো আমাদের 9:16। এবার আমরা 21 দাগেরটা করব। দেখো দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটো বর্গক্ষেত্র আছে, বলতে একটার কর্ণ অন্য কর্ণটার দ্বিগুণ, বলতে দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি বাহু তার স্কয়ার, আর কর্ণ সমান সমান কি জানি বাহু √2। এটা প্রথম ক্লাসে পড়ে দিয়েছিলাম, কর্ণ আর বাহু কি করে, বাহু থেকে কর্ণ কি করে বের করে দেওয়া যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটো বর্গক্ষেত্র আছে, প্রথম আর দ্বিতীয়। প্রথম বর্গক্ষেত্রের কর্ণ ধরা গেল 1, শুধু 1 ধরলাম, বা x ও ধরতে পারলাম। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ মানে 2। তাহলে কর্ণ সমান সমান আমরা কি জানি বাহু √2, কর্ণ সমান সমান আমরা জানি বাহু √2। তো বাহু √2 সমান সমান এখানে 1 লিখতে পারি, আর এখানে বাহু √2 সমান সমান কত লিখতে পারি বাহু √2 সমান সমান 2 লিখতে পারি। আমার চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের যদি অনুপাত চাই তাহলে আমাদের কি করতে হবে বাহু বের করতে হবে আগে। ক্ষেত্রফল সমান সমান বাহু তার স্কয়ার, কিন্তু কর্ণ দেয়া আছে, তাহলে বাহু √2 সমান সমান 1 আর বাহু √2 সমান সমান 2। 2 কেন বলছে কর্ণ একটা আর একটা দ্বিগুণ, সেজন্য প্রথমটাকে 1 ধরেছি, দ্বিতীয়টাকে 2 ধরেছি। ক্লিয়ার? তাহলে দেখা যাক বাহু সমান সমান কি লেখা যায়। অতএব বাহু সমান সমান 1/√2, আর এখানে বাহু সমান সমান কি লিখতে পারবো 2/√2, তাই না? তাহলে দেখো 1/√2 আর একটা হচ্ছে 2/√2। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু তার স্কয়ার মানে কত 1/√2 তার হোল স্কয়ার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 2/√2 তার হোল স্কয়ার। প্রথম বর্গক্ষেত্রের 1/√2 তার হোল স্কয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্র হচ্ছে 2/√2 তার হোল স্কয়ার। তাহলে √2 কোনো প্রয়োজন নেই, তাহলে 1:4। প্রথমটা
ইসটু দ্বিতীয়টা, আর যদি দ্বিতীয়টা ইসটু প্রথমটা চাই তাহলে কত হবে 4:1। আমাদের যেরকম অপশন থাকবে আমরা সেরকম মারবো। দেখো কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত 4:1। কোনটা প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ না দ্বিতীয়টা প্রথমটা দ্বিগুণ কিছু বলেনি, তাহলে আমরা প্রথম ইসটু দ্বিতীয় করলে আমরা যেভাবে ধরেছি 1:4 হয়, আর যেভাবে ধরেছি 4:1, তাহলে আমাদের অ্যানসার কিন্তু এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যানসার হবে। এবার দেখো আমরা 22 দাগের অঙ্কটা করব। বলছে 308 মিটার ইনটু 100 মিটার মাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে। একটা চাতাল আছে যার দৈর্ঘ্য হচ্ছে 308 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। এই চাতালটাকে সবথেকে সর্ববৃহৎ টালি, এক একটা টালি দিয়ে ঢাকবো যে টালির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা টালি বর্গক্ষেত্র হবে। সেই টালি ক্ষেত্রফল কত সেটা আমার চেয়েছে। ক্লিয়ার? এই চাতালটাকে আমরা টালি দিয়ে ঢাকবো এবং প্রত্যেকটা টালির মাপ কিন্তু বর্গাকার হবে, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে, মানে এক একটা বর্গক্ষেত্র হবে এক একটা টালি। তাহলে 308 ইনটু 100 এই হচ্ছে চাতালের ক্ষেত্রফল বা চাতালের পরিমাপ। তাহলে এদের কমন ফ্যাক্টরটাকে আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা কমন ফ্যাক্টরটা পেলে এক একটা টালির দৈর্ঘ্যের পরিমাপ পাবো। তাহলে 308 আর 100 কমন ফ্যাক্টর মানে গসাগু বের করব। তাহলে এর গসাগু কত হবে? এর গসাগু হবে আমাদের 4। তাহলে প্রত্যেকটা টালির দৈর্ঘ্য কিন্তু আমরা 4 মিটার করে পেয়ে গেছি। প্রত্যেকটা টালির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে একটা টালির ক্ষেত্রফল কত হবে? অতএব টালির ক্ষেত্রফল 4টা স্কয়ার, দ্যাট মিন্স 16 বর্গ মিটার। আমাদের কোশ্চেন কি চেয়েছে? আমাদের কোশ্চেন দিয়েছে যে কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে। তার মানে এক একটা টালি যেটা ব্যবহার করব সেটা সবথেকে বা সর্ববৃহৎ 16 বর্গ মিটার মাপের হতে পারে। এটাই আমাদের आंसर। দেখো এবার আমরা 23 দাগের অঙ্কটা করব। 22 দাগের অঙ্কটা আর 23 দাগের অঙ্কটা একই ধরনের অঙ্ক, তবু করে দিচ্ছি। 225 * 48 পরিমাপের একটি আয়তাকার অংশকে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে। আগে টালি পরিমাপ চেয়েছিল, এবার চেয়েছে টালি লাগবে কতগুলো। এই একটা পরিমাপের আয়তাকার অংশ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 225 আর প্রস্থ আছে 48, মানে ক্ষেত্রফল হচ্ছে 225 * 48। ঠিক আছে, এই আয়তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে আমার এটাকে টালি দিয়ে ঢাকতে হবে, তাহলে যেটা বর্গাকার টালি হবে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সমান হবে। তাহলে এর কমন ফ্যাক্টর বের করব। 225 আর 48 এর গসাগু কত হবে? এর গসাগু ভাগ কত দিয়ে গসাগু করে নেবে? এর গসাগু হবে 3 মিটার। তাহলে এক একটা টালি পেলাম যে টালির দৈর্ঘ্য এবং প্রস্থ প্রত্যেকটা 3 মিটার করে। তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? অতএব টালির ক্ষেত্রফল প্রতিটি টালির ক্ষেত্রফল 3 স্কয়ার, দ্যাট মিন্স 9 বর্গ মিটার। প্রত্যেকটা টালির ক্ষেত্রফল 9 বর্গ মিটার। আর আয়তাকার অংশের ক্ষেত্রফল কত? 225 অলরেডি বলে দিয়েছি ইনটু 48। টোটাল জায়গার ক্ষেত্রফল 225 ইনটু 48। আর এক একটা টালির ক্ষেত্রফল কত? 9। তাহলে মোট টালির সংখ্যা কত? এটা হচ্ছে মোট টালির সংখ্যা, অতএব মোট টালি। ক্যালকুলেশন করা মোট টালি, এটাকে যদি ভাগ করা যায় 9 দুগুণে 18, 5 9 45। তাহলে 25 কে যদি 48 দিয়ে গুণ করে আমরা পাবো 1200। এটাই আমার आंसर। 1200টি টালি লাগবে। আমরা 24 দাগের অঙ্কটা করব। এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো एग्जामेর জন্য। 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গ মিটার। রাস্তাটি কত মিটার চওড়া? তোমাদের একটাই কথা, কোশ্চেনগুলো খুব ভালো করে বুঝে নেওয়ার পরে তবে অঙ্ক কোশ্চেন করবে। 10 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার পার্ক আছে। এই একটা বর্গাকার পার্ক যার প্রত্যেকটা হলো 10 মিটার। এবার বাইরের দিকে একটা রাস্তা আছে সমান পরিসর বিশিষ্ট, কিন্তু সেই রাস্তাটা কতটা চওড়া সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। কি বলে দিয়েছে? এই বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হচ্ছে 10 আর এই একটা রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? 44 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ মিটার। তাহলে আমরা কি জানি? এই যে বর্গক্ষেত্রটা 10 মিটার বাহু বিশিষ্ট তার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? রাস্তা ছাড়া, প্রথম অবস্থায় রাস্তা নেই, রাস্তা ছাড়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝে নাও। বাহুতার স্কয়ার মানে 10 তার স্কয়ার, দ্যাট মিন্স 100 বর্গ মিটার। তাহলে রাস্তা ছাড়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ মিটার। আর রাস্তা, এই যে রাস্তা সমান পরিসর বিশিষ্ট, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 44।
তাহলে রাস্তা যখন নেব তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এই 100 সাথে এই 44 যোগ হবে। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখি, অতএব রাস্তা সহ, এটা রাস্তা ছাড়া, এটা রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 100 প্লাস 44, দ্যাট মিন্স কত, 144 বর্গমিটার। ভালো করে বুঝতে হয়ে যাবে। এই একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত পেয়েছি, 100, কত এটা, 100, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা 100। আর যখন রাস্তাটা নিলাম তাহলে মোটা টোটাল ক্ষেত্রফল কত হয়ে গেল, 144 রাস্তা সহ। তাহলে এই যে বর্গক্ষেত্রটা, টোটাল বড় বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, তার ক্ষেত্রফল 144 বর্গমিটার, এটা কিন্তু পেয়ে গেছে। তাহলে যখন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছে, তাহলে তার বাহু বের করতে পারবো। অর্থাৎ রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহু কত হবে, √144, দ্যাট মিন্স 12 মিটার। তাহলে এই বাহুটা কত পেলাম আমরা, 12, আর এই বাহুটা কত পেয়েছি, 10। ভালো করে বুঝতে হবে, এটা 12 পেয়েছি, এটা 10 পেয়েছি। তার ডিফারেন্স কত হলো দুটো বাহুর মধ্যে, 2 ডিফারেন্স হলো। 2 ডিফারেন্স মানে কি, দুই দিকে সমানভাবে বেড়েছে। তাহলে এদিকেও যেটুকু বাড়বে ঠিক এদিকেও সেটুকু বাড়বে। তাহলে যেটুকু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাহুর বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি পেয়েছে, 12 - 10, 2 মিটার। এই 2 মিটার দুই দিকে সমানভাবে বেড়েছে, এদিকেও সমানভাবে বাড়বে, এদিকেও সমানভাবে বাড়বে। তার মানে কি, প্রত্যেকটা সাইডে দুটো দিক আছে। অতএব রাস্তা চওড়া, রাস্তাটি চওড়া কত হবে, 2/2 = 1 মিটার। আশা করি বোঝা গেছে। আবার বলছি, দুই দিকে সমানভাবে বেড়েছে, আর রাস্তাটা বেড়েছিল কত, 2 মিটার, 10 থেকে হয়েছিল 12, তার মানে বৃদ্ধি কত হয়েছিল, 2 মিটার। তাহলে এদিকেও যেটুকু বেড়েছে এদিকেও সেইটুকু বেড়েছে, দুটো সাইড, সেজন্য 2 দিয়ে ভাগ। যদি 4 বাড়তো তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা x ধরে পেলাম। যদি x ধরে করতে চাই তাহলে কি হবে, আমরা প্রথমে ধরে নেব যে রাস্তাটি প্রত্যেক সাইডে x মিটার করে চওড়া আছে। তাহলে ভালো করে দেখো, তখন কি হতো, তখন এই অংশের দৈর্ঘ্য কত, এটা 10, তখন রাস্তা যদি x করে চওড়া হতো, অন্য একটা প্রসেসে দেখাচ্ছি, তাহলে কি হতো, 10 প্লাস প্রত্যেকটা সাইডে x করে, তাহলে কত, 2x হতো। আর এই বাহুটা কত হতো, 10। তাহলে যখন এই বাহুটা x হতো, এটা x হতো, তাহলে এটা 10 প্লাস 2x হতো, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা হতো। আর যখন রাস্তা থাকতো না তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হতো, তাহলে এটা মাইনাস এটা সমান কত লিখতাম আমরা, 44। এখান থেকে x এর মান বের করলে ডাইরেক্ট সে আমরা একই পেতাম। এটা করলেও চলবে, এটা করলেও চলবে, যেটা ইজি মনে হয় সেটা করবে। এবার আমরা প্রতি জায়গায় অঙ্কটা করব। এই ধরনের অঙ্কগুলো মুখে মুখে করা যায়, একটু বুঝে নিন। দেখো, 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া? তাহলে আমাদের একটা বর্গাকার পার্ক আছে যেটা ক্ষেত্রফল কিন্তু 144 বর্গমিটার। এটা ক্ষেত্রফল যদি 144 হয় তাহলে বাহু কত হবে? বাহু হবে √144, দ্যাট মিন্স 12 মিটার। তো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, তার বাহু কিন্তু পেয়ে গেছে আমরা 12 মিটার করে। এবার কি বলেছে, এর ভিতরের দিকে একটা সমান পরিসর বিশিষ্ট রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। এর ভিতরের দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কত চওড়া সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা আমরা জানি। রাস্তার ক্ষেত্রফলটা বলেছে 80, এইটা 80, এই রাস্তার ক্ষেত্রফলটা 80, আর টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 144। টোটাল এইটুকু বোঝা আছে, টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 আর রাস্তাটা 80। টোটালটা থেকে এই রাস্তাটা বাদ দিলে কি কোনটা পড়ে থাকবে? এই বর্গক্ষেত্রটা পড়ে থাকবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 144 মাইনাস 80, দ্যাট মিন্স 64। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 64 পেয়ে গেলাম। যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 পেয়ে যায় তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? এই বর্গক্ষেত্রের বাহু √64, এই বর্গক্ষেত্রের বাহু হবে √64, দ্যাট মিন্স 8। তাহলে বড় বর্গক্ষেত্র যখন রাস্তা ছিল তখন প্রত্যেকটা বাহু কত পেয়েছিলাম? 12 মিটার। ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 144। যখন রাস্তা নেই, ভিতরের দিকে রাস্তা আছে, কারণ রাস্তা ছাড়া ছোট বড় ক্ষেত্র, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিলে এই যে ছোট বর্গক্ষেত্র পাচ্ছি তার ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার। বলে দিচ্ছি, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 64 বর্গমিটার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 64 হয় তাহলে এই বর্গক্ষেত্রের বাহু কত? ক্ষেত্রফলের বর্গমূল, তাহলে 64 বর্গমূল কত? 8। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু কত পেয়েছি? 8। আর এই বর্গক্ষেত্রের বাহু কত পেলাম? 12। তাহলে এই বাহুটা হচ্ছে 12 মিটার, এই বাহুটা হচ্ছে 8 মিটার। তাহলে এদের ডিফারেন্স কত? 12 থেকে 8 এর ডিফারেন্স 4। তাহলে এই 4 ডিফারেন্স হচ্ছে, তার মানে কি এদিকে যেটুকু বেড়েছে এদিকেও সেটুকু বেড়েছে। তাহলে চওড়া, তাহলে বৃদ্ধি কত? বাহুর বৃদ্ধি বা বাহুর হ্রাস কত হচ্ছে? 4 মিটার। তার মানে কি
4 মিটার দুই দিকে বেড়েছে, তাহলে চওড়া রাস্তা কত 2 মিটার করে, অতএব রাস্তাটি চওড়া, তাহলে রাস্তাটি চওড়া 2 মিটার করে, এটাই আমাদের অ্যান্সার। এবার 26 জায়গার অঙ্কটা করবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এক্সামে প্রায় এসে থাকে, তোমরা একটু মন দিয়ে দেখো অঙ্কটা। একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্র আছে, এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা চওড়া কিন্তু 1 মিটার, এই চওড়া অংশটা 1 মিটার, এই চওড়া অংশটা 1 মিটার বলে দিয়েছে। বলেছে যে এই যে রাস্তাটা, এই টোটাল রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাদের 39 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফলটা 39 বর্গ মিটার, রাস্তার ক্ষেত্রফল 39 বর্গ মিটার। আমরা কি জানি, যখন এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতাম, এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতাম, এই জায়গাটা কিন্তু দুবার ধরা পড়তো। কি চেয়েছে আমাদের? চেয়েছে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, এই টোটাল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। তার মানে কি, আমাকে বাহু বের করতে হবে। বাহু যদি বের করতে পারি তবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো, এই একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এখানে, আর এখানে এই একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই দুটো আয়তক্ষেত্র মিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কিন্তু 39 বর্গ মিটার। তাহলে এই আয়তক্ষেত্রের এই যে বাহু আর এই বাহুটা বা এই বাহুটা, এগুলো কিন্তু সবই বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে এই ধরে নিলাম এই প্রত্যেকটা বাহু x মিটার করে, ধরে নিলাম প্রত্যেকটা বাহু কিন্তু x মিটার। ক্লিয়ার? তাহলে এটাও x মিটার, এটাও x মিটার, এটাও x মিটার। তাহলে যে এই যে আয়তক্ষেত্র তৈরি হলো আমার, তাহলে এর দৈর্ঘ্য কত? x মিটার, প্রস্থ কত? 1 মিটার। তাহলে প্রথম যে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল বের করব। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত? x, প্রস্থ কত? 1। এই যে আয়তক্ষেত্রটা তৈরি হলো, তার দৈর্ঘ্য কত? x, প্রস্থ কত? 1। আর এই জায়গাটা দুবার ধরেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ প্রত্যেকটা 1 মিটার করে, তাহলে বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রফল কত? 1 × 1। তাহলে টোটাল রাস্তাটার ক্ষেত্রফল বেরিয়ে আসলো আমার। টোটাল রাস্তার ক্ষেত্রফল কত? 39 অ্যাজ পার কোশ্চেন। এটা সমান 39। আবার বলে দিচ্ছি, এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র। প্রথম আয়তক্ষেত্র যা ক্ষেত্রফল, দ্বিতীয় আয়তক্ষেত্র একই ক্ষেত্রফল। যেহেতু এই জায়গাটা দুবার ধরেছে সেজন্য মাইনাস। তাহলে এখান থেকে x এর মান ইজিলি বের করতে পারবো। দেখো, x + x কত? 2x। 39 + 1 দ্যাট মিন্স 40। তাহলে x সমান কত পেলাম? 20। তাহলে আমরা x এর মান কিন্তু 20 পেয়ে গেছি। মানে এই বাহুটা 20, এই বাহুটা 20, তাহলে এই বাহুটা 20। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 20 করে, 20 মিটার করে। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কত হবে? 20 তার স্কয়ার মানে 400 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 27 জায়গায় অঙ্কটা করব, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে ও প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে, যার পরিসীমা দেওয়া রয়েছে কত? 120 মিটার। এটা পরিসীমা কিন্তু 120 মিটার দেওয়া রয়েছে। এর দৈর্ঘ্য আমরা জানি না, প্রস্থও জানি না। এই দৈর্ঘ্যটাকে যদি আমরা 10 মিটার কমাই, এটাকে যা ছিল তার থেকে 10 মিটার কমিয়ে দেবো, আর প্রস্থ যা ছিল তার থেকে 10 মিটার বাড়িয়ে দেবো, তাহলে একটা বর্গক্ষেত্রে পরিণত হবে। এটা আয়তক্ষেত্র থেকে একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা কি জানি? বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10, প্রত্যেক বাহু সমান। ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু x করে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু x, ঠিক আছে? x মিটার, প্রত্যেকটা বাহু x মিটার। এবার কি বলেছে? দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়েছে আর প্রস্থ 10 মিটার বাড়ানো হয়েছে। ক্ষেত্র থেকে 10 মিটার দৈর্ঘ্য কেটেছিলাম আর প্রস্থ 10 মিটার বাড়িয়েছিলাম, তবে বর্গক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু আমরা ধরে নিয়েছি এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু x মিটার করে। তার মানে কি, দৈর্ঘ্য আয়তক্ষেত্র যখন তৈরি হবে তখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তখন 10 মিটার বাড়বে, x + 10, আর প্রস্থটা কত হবে? x - 10 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। আর এখানে কোয়ালিটি কি দেওয়া রয়েছে? পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্য + প্রস্থ, অর্থাৎ 2 × x + 10 + x - 10 দ্যাট মিন্স 120। সিম্পলিফাই করা যায় 60। তো 10 10 কেটে গেল, তাহলে 2x = 60, x = 30 মিটার। তাহলে আমরা যে বর্গক্ষেত্রটা পেয়েছি তার প্রত্যেকটা বাহু কিন্তু আমরা 30 মিটার করে অলরেডি পেয়ে গেছি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত পাচ্ছি এখান থেকে? দৈর্ঘ্য পাচ্ছি 30 আর 10 কত? 40। প্রস্থ কত পাচ্ছি? 30 থেকে 10 বিয়োগ কত? 20। তাহলে ক্ষেত্রফল কত পাবো? 40 × 20 দ্যাট মিন্স 800 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। জায়গার অঙ্কটা দেখবো। দেখো,
আর 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? এই একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল 900 বর্গ মিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে বাহু বের করবো কি করে? এর বর্গমূল 900 বর্গমূল কত? 30। তাহলে প্রত্যেকটা বাহু কত করে পেলাম আমরা? 30 মিটার করে। প্রত্যেকটা বাহু কিন্তু আমরা 30 মিটার করে পেয়ে গেছি। তাহলে এই একটা তার, তাহলে এই বাহুটা 30 হলো, এই বাহুটা 30, তাহলে এই বাহুটা 30, তাহলে তারের মোট দৈর্ঘ্য কত হলো? অতএব তার তো এটা, হ্যাঁ তারের মোট দৈর্ঘ্য কত হলো? 4টে বাহু, প্রত্যেকটা বাহু 30 করে, 4 × 30 120 মিটার। বোঝাতে পারলাম? একটা বর্গাকার যার ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গ মিটার, এটা হচ্ছে তার দিয়ে তৈরি করা। এক একটা তারের দৈর্ঘ্য পেয়েছে 30 করে, তাহলে চারদিকে 4টে তারের এক তারটা যদি লম্বা করে টেনে দিই তাহলে তারের মোট দৈর্ঘ্য হচ্ছে কিন্তু আবার 120 মিটার। ঠিক আছে, এবার এটাকে আমরা একটা আয়তক্ষেত্র গঠন করেছি যার দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। এই অংশটাকে এমন ভাবে করেছি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য বলেছে প্রস্থের 5 গুণ হবে। তাহলে ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের প্রস্থটা ধরে নিচ্ছি x, দৈর্ঘ্য হবে 5x, কারণ কি দৈর্ঘ্য বলেছে প্রস্থের 5 গুণ। তাহলে এটার পরিসীমা আয়তক্ষেত্রের, তারের দৈর্ঘ্যটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এর পরিসীমা সূত্র কি? অতএব পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 120। তাহলে 6 60, তাহলে x এর মান কত পেলাম আমরা? 6x সমান সমান 60, অতএব x সমান সমান 10 মিটার। তাহলে আমরা কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থটা অলরেডি কত পেয়ে গেছে? x এর মান 10, তাহলে প্রস্থ কত পেলাম? 10 মিটার, আর দৈর্ঘ্য কত পেলাম? 50 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 50 মিটার আর প্রস্থ পেলাম 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 10 × 50, অতএব ক্ষেত্রফল 10 × 50, দ্যাট মিন্স 500 বর্গ মিটার। তাহলে আমাদের এই কোশ্চেনের आंसर হলো কত? 500 বর্গ মিটার। এবার একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 256 বর্গ মিটার হলে উদ্যানটির ক্ষেত্রফল কত? এই একটা উদ্যান, উদ্যানের বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, এদিকে 2 এদিকে 2। রাস্তার ক্ষেত্রফল বলেছে, এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গ মিটার। তাহলে উদ্যানটির ক্ষেত্রফল কত? এই উদ্যানটির ক্ষেত্রফল কত? আমি ধরলাম প্রথম যে অবস্থায় উদ্যানটি ছিল, যখন রাস্তা ছিল না, তখন এর দৈর্ঘ্য ছিল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল x মিটার। তাহলে এখন কি এই পার্টটুকু x, এদিকে 2 বেড়েছে, এদিকে 2 বেড়েছে, তাহলে কত বেড়েছে? 4 বেড়েছে। তখন উদ্যানটির বাহুর দৈর্ঘ্য কত হলো রাস্তা সহ? x + 4। আর যখন রাস্তা ছিল না তখন বাহুর দৈর্ঘ্য কত ছিল? x। যখন বাহু রাস্তা সহ বাহু তখন x + 4, আর যখন রাস্তা ছিল না তখন বাহু কত? x, রাস্তা সহ x + 4। তাহলে এই অবস্থায় ক্ষেত্রফল কত? x + 4 তার হোল স্কয়ার, আর এই অবস্থায় ক্ষেত্রফল কত? x স্কয়ার। তাহলে এই বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে দিই রাস্তা পাবো, তাহলে এটা মাইনাস এটা সমান সমান 256। এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে। দেখো সিম্পলিফাই করা যায়, a + b তার হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, দ্যাট মিন্স 8x প্লাস 4 4 16 মাইনাস x স্কয়ার। কেটে গেল, এটা সমান সমান 256। তাহলে 8x সমান সমান কত? 256 থেকে 16 বিয়োগ করে দেব, কত? 240। তাহলে x সমান সমান কত? 324, 30। তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু আমরা কত পেয়ে গেছি? এই বাহুটা 30 পেয়ে গেছি। তাহলে এই উদ্যানটির ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রথম ছোট উদ্যানটির ক্ষেত্রফল হবে 30 তার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল 30 তার স্কয়ার, দ্যাট মিন্স কত? 900 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের आंसर। এবার 30 এর অঙ্কটা দেখো, একটি ঘরের মেঝে আয়তাকার যার পরিসীমা হচ্ছে 18 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার হলে চারি দেওয়ালের ক্ষেত্রফল কত? একটি আয়তাকার ঘরের মেঝের পরিসীমা 18 মিটার দেওয়া আছে, উচ্চতা 3 মিটার দেওয়া আছে। বলছে যে চারি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? আমরা চারি দেওয়ালের সূত্রটা কি জানি? চারি দেওয়ালের ক্ষেত্রফল, এই সূত্রটা জানতে হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। এটা হচ্ছে চারি দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা কিসের সূত্র?
এটা হচ্ছে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা আগে জেনেছি। তাহলে এই এটা হচ্ছে পরিসীমা, এই পার্টটুকু হচ্ছে পরিসীমা হিসাবে লেখা যেতে পারে। তাহলে পরিসীমা কত দেওয়া আছে, 18, 18, উচ্চতা কত দেওয়া আছে, 3, তাহলে কত, 3 18 54 মিটার, এটাই আমাদের অ্যান্সার।